এক ভাই প্রশ্ন তুলেছেন, কবরে যাদেরকে দাফন করা হয়, আমাদের যে সকল ভাইয়েরা মুরব্বীজন গুরুজন ইন্তেকাল করেছেন তাদেরকে আমরা দাফন করেছি। এখন এক ভাই তার লিখনির মাধ্যমে প্রশ্ন করেছেন, দাফনের পরে যে দেহটা মাটির সাথে মিশে যায়, যে দেহ মাটির সাথে মিশে যায়, ওই দেহ আবার কিয়ামতের ময়দানে এভাবে অবয়ব উঠবে, এই বিষয়ে উনি সন্দেহ প্রকাশ করতেছেন। অর্থাৎ উনার ভাষায়, উনার লিখনির ভাষায় উনি সন্দিহান যে এই সুরতে এই অবয়বে রব কি বান্দাকে আবার উঠাবেন। ওই ভাইয়ের লেখনী আজকে পড়েছি, একাধিকবার পড়ার পরে আজকে এই বিষয়ের উপর আমি জুমার আলোচনা করেছি। আপনাদের সামনেও এই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার এরাদা রাখি। যদি আপনারা শুনেন, শুনবেন কি? শুনবেন কি আপনারা? ধৈর্যের সাথে কারা কারা শুনবেন দেখি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রৌদ্র, আমাদের বৃষ্টি, কাদা, এ প্রতিকূল আবহাওয়া আমাদের দ্বীনের কাজের ব্যাঘাত সৃষ্টি করে, আমাদেরকে দ্বীনের কাছ থেকে, দ্বীনি আলোচনা শোনা থেকে, শ্রবণ করা থেকে ফিরায় রাখতে পারে নাই। প্যারে হাজিরিন, যে ভাই প্রশ্ন করেছেন, যদিও তার নাম সুন্দর, নামটা মুসলিম নাম, সে যে প্রশ্ন করেছে কবরের পরে মানুষকে দাপন করার পরে যে মানুষের জিসিম তথা দেহটাকে মাটি খেয়ে ফেলে, মাটির সাথে একসময় মিশে যায়, যে দেহ মাটির সাথে মিশে যায় ওই দেহ আবার কিয়ামতের ময়দানে এই অবয়বে এই চেহারায় কিভাবে উঠবে, তার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু পিছনে যাই। রব কর্তৃক জগৎ কয়টা জানেন কি? রব কর্তৃক জগৎ হচ্ছে 5টা। এখন যে জগতে রয়েছি এই জগতের নাম হচ্ছে আলমুদ দুনিয়া। এই জগতের পূর্বে 2টো জগৎ, এই জগতের পরে 2টো জগৎ। বলুন না, যেই জগতে রয়েছি এই জগতের নাম কি? আলমুদ দুনিয়া। এই জগতের পূর্বে 2টো জগৎ, এই জগতের পরে 2টো জগৎ। এই জগতের পূর্বে যে 2টো জগৎ, প্রথম জগতের নাম আলমে আরওয়াহ তথা রুহের জগৎ। ওখানে রুহের বহু বচন হচ্ছে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে রুহের জগৎ। ওই জগতে রুহ ছিল, কিন্তু মানুষের দেহ ছিল না, জিসিম ছিল না, সহজ ভাষায় বলি বডি ছিল না। কি ছিল না? ছিল কি? রুহ ছিল কি? রুহ ছিল না কি? বলেন না, ছিল না কি? বডি। আলমে আরওয়াহ থেকে যে জগতে আমি আপনি এসেছিলাম ওই জগতের নাম হচ্ছে আলমুল বাতন তথা পেটের জগৎ। বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট। আমি আপনি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সকলে কিছুকাল মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? বলেন না, ছিলাম কি ছিলাম না? রব মানুষকে জমিনে পাঠানোর জন্য মায়ের পেট রবের জন্য শর্ত নয়। মায়ের পেট অর্থাৎ মায়ের পেটের মাধ্যমে জমিনে পাঠানো এটা রবের জন্য শর্ত নয়। রব হযরত আদমকে জমিনে পাঠিয়েছিলেন মায়ের পেট ছাড়া, হযরত হাওয়াকে জমিনে পাঠিয়েছিলেন মায়ের পেট ছাড়া। বর্তমানে যারা জমিনে আসে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণুর মাধ্যমে জমিনে আসে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে যদি জমিনে পাঠান আল্লাহ তাআলা বাবার শুক্রাণুর প্রয়োজন হয় না। কেমন? হযরত ঈসা ইবনে মারিয়াম রব্বে কাবা তাকে জমিনে পাঠিয়েছিলেন, তাকে জমিনে পাঠানোর জন্য হযরত ঈসার বাবার শুক্রাণুর প্রয়োজন হয়েছে কি? বলেন না, হয়েছে কি? হয়নি। তবে হ্যাঁ, উনারা ব্যতি রেখে আমরা যারা রয়েছি রব্বে কাবা আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের ওদরের মাধ্যমে জমিনে পাঠিয়েছেন। যে জগৎটা আমরা মায়ের ওদরে ছিলাম ওই জগতের নাম হচ্ছে আলমুল বতন। বলেন না, আলমুল বতন। বাংলাতে হচ্ছে পেটের জগৎ। বলেন না, বাংলাতে অর্থ কি? পেটের জগৎ। ছিলাম আলমে আরওয়াহে, এসেছি আলমুল বতনে। আলমে আরওয়াহে রূহ ছিল, জিসিম ছিল না, রূহ ছিল, বডি ছিল না। আলমুল বতনে যখন এসেছি
প্রথমে একটা নাপাক পানি ছিলাম, নাপাক পানি থেকে রক্ত টুকরো হয়েছে, জমাট বাঁধা রক্ত থেকে গোস্তের টুকরো হয়েছে। আস্তে আস্তে ধারাবাহিকভাবে সময়ের পরিবর্তে একটা দেহ অবয়ব তৈরি হয়েছে। যতদিন না পর্যন্ত দেহ অবয়ব তৈরি হয়েছে ততদিন পর্যন্ত আলমুল বতনে একটা জিসিম ছিল, রূহ ছিল না। রব্বে কাবা যখন দেহ অবয়ব তৈরি হওয়ার পরে এই জিসিমের মধ্যে রূহ ফুৎকার দিয়েছেন, এর কিছুদিনের মধ্যেই রব্বে কাবা আলমুল বতন থেকে আমাকে আপনাকে যে জগতে পাঠিয়েছেন ওই জগতের নাম হচ্ছে আলমুদ দুনিয়া। বুঝে থাকলে বলুন, প্রথম যে জগতে সকলে ছিলাম ওই জগতের নাম আলমে আরওয়াহ। রূহ ছিল, জিসিম ছিল না, রূহ ছিল, বডি ছিল না। পরে যে জগতে এসেছি আলমুল বতন তথা পেটের জগৎ, ওই জগতে প্রথম অবস্থায় বডি ছিল, কিন্তু কি ছিল না? বলে না, কি ছিল না? রূহ ছিল না। যখন বডির অবয়ব পূর্ণ প্রকাশ পেয়েছে এরপরে রবের পক্ষ থেকে রূহ এসেছে। রূহ যখন এসেছে বেশি দিন দেরি করেননি, অল্প দিনের মধ্যেই আলমুল বতন থেকে একটা জগতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে। ওই জগতের নাম আলমুদ দুনিয়া তথা দুনিয়ার জগৎ। এখন আমি আপনি কোন জগতে রয়েছি? এই জগতে দুটো জিনিস রয়েছে, রূহও আছে, জিসিমও আছে। জিসিম মানে বডি, জিসিম মানে কি? দেহ বা বডি, যেটাই বুঝেন আপনি। এই জগতে রূহও আছে, জিসিমও আছে। রূহ আর জিসিমের সমন্বয়ে আমি আপনি পৃথিবীতে রয়েছি। আমার জিসিমের মধ্যে যদি রূহ না থাকে আমি কথা বলতে পারবো না। আপনার জিসিমের মধ্যে যদি রূহ না থাকতো আপনি বাসা থেকে এ মাহফিল পর্যন্ত আসতে পারতেন? আসুন, তিনটা জগতের পরিচয় পেলাম। প্রথম জগতে রূহ ছিল, বডি অনুপস্থিত ছিল। দ্বিতীয় জগতে বডি তৈয়ার যতদিন হয়েছে ততদিন রূহ ছিল না। বডি অবয়ব তৈরি হওয়ার পরে রূহ এসেছে। রূহ আসার পরে বেশি দিন থাকেনি, দুনিয়ায় এসেছি। এই জগতের নাম আলমুদ দুনিয়া। তিনটা জগৎ পার করলাম। চতুর্থ জগৎ, ওই ভাইয়ের প্রশ্ন কিন্তু চতুর্থ জগৎ নিয়ে। আলমুদ দুনিয়া থেকে আমি আপনি যেই জগতের পথিক, ওই জগতের নাম আলমে বারজাখ। আপনি বলতে পারেন কবরের জগৎ, আপনি বলবেন কি? তা আমি কবর না বলে বারজাখ কেন বললাম? বারজাখুন শব্দের অর্থ হচ্ছে সীমান্ত। বারজাখুন শব্দের অর্থ কি? সীমান্ত। অর্থাৎ পৃথিবীর শেষ, আলমুদ দুনিয়ার শেষ, আলমুল আখিরাতের শুরু। আলমুদ দুনিয়ার শেষ, আলমুল আখিরাতের শুরু। যেহেতু বাংলাদেশের শেষ, ভারতের শুরু, ওই জায়গাকে কি বলা হয়? সীমান্ত বলা হয় না? সীমান্তবর্তী এলাকা অথবা বর্ডার এলাকা বলে না? বলে না? বলে না? বলে না? যেহেতু কবর জগৎটা হচ্ছে আলমুদ দুনিয়ার শেষ প্রান্ত আর আলমুল আখিরাতের শুরুর সময়, এজন্য কবরের জগৎটাকে বলা হয় আলমুল বারজাখ তথা সীমান্তের জগৎ। কিসের জগৎ? সীমান্তের জগৎ। সীমান্তের জগতে কি হয়? সীমান্তের জগতে যাওয়ার পরে যেই বিষয় হয়, আলমুদ দুনিয়াতে আমল হয়, হিসাব হয় না। আলমুল বারজাখ গিয়ে হিসাব হয়, আমল হয় না। আমল মানে কাজ। আমল মানে কি বলেন না? বলেন না? আমল মানে কি? কাজ। রবের গোলামি, রবের দাসত্ব, রবের বন্দেগী, এগুলোকে বলে আমল। এগুলোকে কি বলে? আমল। জমিনে আমল হয় কিন্তু কি হয় না? বলে না? কি হয় না? হিসাব হয় না। বলেন না? আমল হয়, হিসাব হয় না। আলমুদ দুনিয়া, আলমুল বারজাখ, আলমুল আখিরাত, ওখানে হিসাব হবে কিন্তু কি হবে না? আপনি কবরে গিয়ে যদি বলেন আমি 1 মাস রোজা রাখবো, সুযোগ আসেনি? কন্যা 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 কবরে যায় কনে বেরেস্তা থাম, সুয়াল জব পরে আমি 2 রাকাত নামাজ পড়ে লই, 2 রাকাত নামাজ পড়ে লই, পরে তুই সুয়াল জব করিস, সুযোগ আসেনি? অরে কয় না সুযোগ আসেনি। এজন্য বলে আলমুদ দুনিয়াতে কাজ হবে, হিসাব হবে না। আমল হবে, হিসাব হবে না। আলমুল বারজাখ, আলমুল আখিরাত, ওখানে হিসাব হবে কিন্তু কি হবে না? আমল হবে না।
আসুন, যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি পিছন থেকে আসলাম, ওই প্রশ্নের জবাবের কাছাকাছি চলে আসলাম। আলমুল বারজাখে যাওয়ার পরে প্রথমত আমার কবরে একটা কাজ হয়, মুনকার নাকির 3টা সুয়াল করেন। কয়টা সুয়াল বলেন না? কয়টা সুয়াল? প্রথম সুয়াল মার রব্বুক, সেকেন্ড সুয়াল অমান দীনুক, থার্ড সুয়াল মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কয়টা সুয়াল হলো? 3টা সুয়াল। প্রথম প্রশ্ন, তোমার রব কে? বলেন না, তোমার রব কে? এখন তো বলতেছেন আল্লাহ। যদি জমিনে রবের দাসত্ব না করেন, যদি জমিনে রবের গোলামি না করেন, যদি জমিনে রবের বন্দিগি না করেন, তখন আপনার জবান থেকে আসবে না রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এটা আপনার জবান থেকে আসবে না। আর যদি জমিনে এখন রবের দাসত্ব করেন, জমিনে এখন রবের গোলামি করেন, তাহলে ওই দিন আপনার জবান থেকে আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? এ ভাই, আল্লাহর নাম মুখে নিলে যার মজা লাগে, যার স্বাদ লাগে, যে তৃপ্তি পায়, যার তৃষ্ণা নিবারণ হয়, যার ক্ষুধা নিবারণ হয়, সে জমিনে, রাসূল বলেছেন, তাকে সার্টিফিকেট দিয়ে দাও, সে জমিনে বসে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। যে রবের নাম জবানে উচ্চারণ করে মজা পায়, যে রবের নাম জবানে উচ্চারণ করে স্বাদ পায়, যে রবের নাম জবানে উচ্চারণ করে তৃপ্তি পায়, যে রবের নাম জবানে উচ্চারণ করে পিপাসা নিবারণ হয়, যার রবের নাম জবানে উচ্চারণ করার কারণে তার ক্ষুধা নিবারণ হয়, রাসূল বলেছেন, তাকে বলে দাও তুমি জান্নাতি। গুণের গুণ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। জানলে, জেনে থাকলে উত্তর দিবেন। হযরত ইব্রাহিমের জন্য নমরুদ বিরাট অগ্নিকুণ্ডলী বানিয়েছিল এবং হযরত ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছিল। রব বলেছেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, আমার ইব্রাহিমের জন্য শীতল হও, ঠান্ডা হও। এমন ঠান্ডা হইও না আমার ইব্রাহিম কষ্ট পায়। সালামা, কি বলেছেন? সালামা, আরামদায়ক ঠান্ডা হও, সাবধান, এমন ঠান্ডা হইও না ইব্রাহিম কষ্ট পায়। আগুন, তুমি আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবে, এ অধিকার তোমার নাই। বুঝে থাকলে বলুন, আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামের পশম পোড়াইতে পেরেছিল? বলেন না, পেরেছিল? আগুন কার ইশারায় চলে? কার ইশারায় চলে? আসুন, পানির গুণ হচ্ছে ডুবিয়ে দেওয়া। একজনের জন্য 12টি রাস্তা বানিয়ে তার দলবল সহ তাকে পার করে দিলেন। একই পানি আরেকজনকে সদল বলে ডুবিয়ে দিলেন। বুঝেন না মনে হয়? একজনকে 12টি রাস্তা করে সদল বলে পার করে দিলেন সম্মানের সাথে, আরেকজনকে, আরেক দলকে সদল বলে ডুবিয়ে দিলেন। কার ইশারায়? পানি কার ইশারায় চলে? জবান খুলে বলুন, পানি কার ইশারায় চলে? নাম্বার 3, একটা ছুরি বা তরবারি, গুণ কি? আলাদা করে দেওয়া। গুণ কি? আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, কেটে দেওয়া। হযরত ইব্রাহিমের হাতের ছুরি ধার কম ছিল, শান কম ছিল, বারবার ইসমাইলের গলায় চালিয়েছেন। রব বলেছেন, এই ছুরি, তোর অধিকার নাই আমার ইসমাইলের একটা পশম কাটবে, এ অধিকার তোর নাই। ইব্রাহিম বারবার ছুরি চালায়, কাটে না, রাগ করে ছুরি ছুঁড়ে ফেলেছে। ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়েছে। যে ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়, ওই ছুরি ইসমাইলের একটা পশম কাটার অধিকার রাখে না। কার ইশারায়? জবান খুলে বলুন, কার ইশারায়? মানুষ বুঝে না, মানুষ বুঝে না। মাটি কার হুকুমে চলে? বলেন না, কি সন্দেহ আছে? সন্দেহ আছে? মাটি কার হুকুমে চলে? হায়, আপনারা জানেন কারুন, নাম শুনেছেন না? নাম কি? কারুন অনেক সম্পদের মালিক ছিল সে। বলা হয় তার যে গোডাউন, গুদাম ছিল, ওই গুদামের যে তালা ছিল, ওই তালার যে চাবি ছিল,
ওই চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। যদি 70টা উট তার গুদামের চাবি বহন করে, গুদামের সংখ্যা কত, সম্পদের পরিমাণ কত? অথচ সে যখন যাকাত দিতে অস্বীকার করলো, আল্লাহ মাটিকে বললেন, এই মাটি, নমরুদকে সম্পদ সহ গিলে নাও। কাকে বললেন? কে বলেছেন? কাকে বলেছেন? এই মাটি, নমরুদকে সম্পদ সহ গিলে নাও। রবের হুকুম পাওয়ার সাথে সাথে নমরুদের পায়ের নিচ থেকে মাটি ফেটে গেল। নমরুদের পায়ের নিচ থেকে মাটি ফেটে গেল। রব যে হুকুম করেছেন, রবের হুকুম তামিল করেছেন, ওই মাটি নমরুদকে তার সম্পদ সহ পুরো গিলে নিয়েছে। তাহলে বুঝা গেল মাটি কার হুকুমে চলে? বলে না, মাটি কার হুকুমে চলে? এই মাটির জবান খুলে দিবেন কে? কোন দিন বলেন তো দেখি? ওই আলমে বারজাখে মাটি বলবে, যদি নেককার হয় তাকে বলবে, হে ভাই, জমিনে যত মানুষ আমি মাটির উপরে কদম রেখে রেখে চলতো, জমিনে যত মানুষ আমি মাটির উপরে বিচরণ করত, সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ হলে তুমি। কারণ তুমি রবের গোলামি করতে, তুমি রবের দাসত্ব করতে, তুমি রবের গোলামে বন্দিগি করতে, শয়তানের গোলামি করতে না। এ ভাই, আজ দেখো আমি মাটি তোমার সাথে কিরূপ আচরণ করি। এ কথা বলে ডান পাশের মাটি বলবে, তুমি একটু ডান দিকে তাকাও। ওই নেককার বান্দা ডান দিকে তাকানোর সাথে সাথে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ডান দিকে কবর প্রশস্ত হয়ে যাবে। বাম দিকের মাটি বলবে, ভাই তুমি একটু বাম দিকে তাকাও। যখন বাম দিকে তাকাবে, বাম দিকে তাকানোর সাথে সাথে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে। এভাবে সামনে পিছ তার কবর প্রশস্ত হয়ে যাবে। পক্ষান্তরে বিপরীতে যারা গুনাহগার, যারা রবের নাফরমানি করেছে, যারা শয়তানের গোলামি করেছে, যারা শয়তানের বন্দিগি করেছে, তাদের ক্ষেত্রে কি হবে? ডান পাশের মাটি বাম পাশের মাটি একসাথে বলবে, এই খবিস, জমিনে যত মানুষ বিচরণ করত এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলি তুই। জমিনে যত মানুষ আমি মাটির উপরে কদম রেখে রেখে চলতো এর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ তুই। কেন? যে রব তোকে সৃষ্টি করেছে, যেই রব তোমাকে প্রতিপালন করেছে, যেই রব তোর রিজিক দিয়েছে, যেই রব তোর নিঃশ্বাস টানার সুযোগ দিয়েছে, যেই রব তোকে চলার শক্তি দিয়েছে, বলার শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, ওই রবের সাথে তুই নাফরমানি করেছ। এই কথা বলে ডান পাশের মাটি বাম পাশের মাটি কাছে আসতে থাকবে। আস্তে আস্তে আল্লাহর হাবিব বলেন, এভাবে ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। মাটি চাপ মারবে, আবার ছেড়ে দিবে, আবার চাপ মারবে, আবার ছেড়ে দিবে, আবার চাপ মারবে। তার হাজিরিন, বুঝে থাকলে বলুন, যদি বুঝে থাকুন এই কষ্ট, এ আযাব, এ গজব সহ্য করতে পারবেন কি? কে কে পারবেন দেখি? ও দুই ভাই হাত তুলছে, এরা পারবে। যদি বলেন পারবেন, গুনাহ করেন। যদি বলেন পারবেন না, গুনাহ ছাড়েন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা গুনাহ ছাড়তে রাজি ইনশাআল্লাহ। নেকির পথে চলবো, বলেন নেকির পথে চলবো, গুনাহের পথ ছাড়বো, জান্নাতের পথের প্রতীক হব। কোন পথের প্রতীক হব? বলেন কোন পথের প্রতীক হব? জান্নাতের পথের প্রতীক হব। রব্বে কাবা আজকের এরাদা, এ ওয়াদা, এ অঙ্গীকার, এ প্রতিশ্রুতির উপরে আমাকে আপনাকে সকলকে মানার তৌফিক দান করুন। আলোচনার শেষ, হুজুর মোরা কাছাকাছি চলে এসেছেন। আলোচনার শেষ, ওই যে শেষ জগৎ, ওটা কিন্তু বলি নাই। অনেকে মনে করছে হুজুর তো ধ্যান থেকে সরে গেছে। জগৎ বলেছি কয়টা? ভুলে গেছেন কয়টা? প্রথম বলেছি আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর কি বলেছি? আলমুল পতন, পেটের জগৎ। 3 নম্বর কি বলেছি? আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর কি বলেছি? আলমে বারজাখ, কবরের জগৎ, সীমান্তের জগৎ। 5 নম্বর আলমে আখিরাত, আলমে
আখিরাত মানে শেষ, অর্থাৎ শেষের জগৎ। কিসের জগৎ? শেষের জগৎ। প্যারে হাজিরিন, প্রথম জগতে রূহ ছিল, দেহ ছিল না। দ্বিতীয় জগতে রূহ জিসিম ছিল, দেহ ছিল, প্রথমে রূহ ছিল না। তৃতীয় জগতে রূহ ছিল, দেহ ছিল। চতুর্থ জগতে দেহ থাকবে না, রূহ থাকবে। পঞ্চম জগতে গিয়ে রূহ থাকবে, দেহ থাকবে, রূহ থাকবে, দেহ থাকবে। তাহলে রূহ আর দেহ এটা দুই জগতে থাকবে, দুটো জগৎ। একটা আলমুদ দুনিয়া, একটা কি আলমে আখিরাত। আলমুদ দুনিয়া হচ্ছে আলমে আখিরাতের জন্য পরীক্ষা কেন্দ্র। যে ব্যক্তি আলমুদ দুনিয়াতে পরীক্ষায় উত্তীর্ণ হবে, সে আলমে আখিরাতে গিয়ে ফলাফল ভোগ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত্রের ন্যায়। একজন চাষি কি করে? সে বীজ বপন করে, অপেক্ষায় থাকে, চারা হবে, গাছ হবে, এক সময় ফল আসবে। যখন কৃষক বীজ বপন করে, কেন? ফলের আশায়। কেন বলে না? কেন? ফলের আশায় বীজ বপন করে। আমি আপনি যদি নামাজের বীজ বপন করতে পারি, আমি আপনি যদি জিকিরের বীজ বপন করতে পারি, আমি আপনি যদি তেলাওয়াতে কোরআনের বীজ বপন করতে পারি, আমি আপনি যদি সাদাকার বীজ বপন করতে পারি, আমি আপনি যদি এভাবে যত ন্যাক আমল আছে ন্যাক আমলের বীজ বপন করতে পারি, জমিনে বসে বীজ বপন করব। আর বীজের ফলাফল, এই বীজের রেজাল্ট, এই বীজের ফলাফল কোথায় গিয়ে পাবো? বলেন না কোথায় গিয়ে পাবো? বলেন না কোথায় গিয়ে পাবো? আখিরাতে গিয়ে পাবো। এই বীজের, এই যে বীজ বপন করলাম নামাজের বীজ, এই যে বীজ বপন করলাম জিকিরের বীজ, এই যে বীজ বপন করলাম তেলাওয়াতে কোরআনের বীজ, জমিনে আমরা হচ্ছি নেকির বীজ বপনের কৃষক। যখন আমি আপনি নেকির বীজ, নামাজের বীজ, জিকিরের বীজ, তেলাওয়াতে কোরআনের বীজ জমিনে বসে বপন করব, এর প্রকৃত ফলাফল, প্রকৃত রেজাল্ট রব্বে কাবা আমাকে আপনাকে দিবেন কোন জগতে গিয়ে? জবান খুলে বলুন, কোন জগতে গিয়ে? প্যারে হাজিরিন, এবার যদি বুঝে থাকুন, আমার সাথে একটু আত্মস্বীকৃতি দিতে হবে। আত্মস্বীকৃতিটা হচ্ছে ইনশাআল্লাহ আমি আপনি আমরা যতদিন পর্যন্ত রব্বে কাবা আমাকে আপনাকে জমিনে বাঁচিয়ে রাখেন, বলেন না, যতদিন পর্যন্ত জমিনে বাঁচিয়ে রাখেন। এ কথা দুইবার কেন প্রশ্ন করলাম? কতদিন বাঁচবো কে জানেন? কতদিন বাঁচবো কে জানেন? বলেন না, কতদিন বাঁচবো কেউ জানেন? কতদিন বাঁচবো কেউ জানেন না। আল্লাহর হাবিব হযরত আলীকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? ও আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? প্রশ্নটা সুন্দর। আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? অর্থাৎ মৃত্যুটা তোমার থেকে কত দূরে? রাসূলের প্রশ্নের জবাবে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের জন্য মসজিদে যাই আমি মনে করি এটা আমার জীবনের শেষ মসজিদে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জোহরের জন্য অজু করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ অজু, আসরের জন্য অজু করব এই সুযোগ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসরের জন্য জামাতে শরিক হই আমি মনে করি এটা আমার জীবনের শেষ জামাতে শরিক হওয়া, আমি মাগরিবের জামাতে শরিক হব এই সুযোগ আমি পাবো না। কে বলেছেন? হযরত আলী। আল্লাহ হাবিব বলে, আলী, তুমি মৃত্যুকে এত দূরে মনে করো? মৃত্যু তোমাকে ফজর থেকে জোহর তক, জোহর থেকে আসর তক, আসর থেকে মাগরিব তক এত লম্বা সময় দিবে তোমাকে? আলী, তুমি তো ভুলের মধ্যে রয়েছো। ও আলী, মৃত্যু তো এত দূরে নয়, মৃত্যু এত দূরে নয়। তখন হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা জানি তা বলেছি, প্রকৃত উত্তর তো আল্লাহ এবং আল্লাহ রাসূলই জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, আলী, তুমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরানোর আগেই রব্বে কাবা তোমার কি করতে পারে? তোমার জানকে কবজ, আজরাইল তোমার জানকে কবজ করতে পারে। অর্থাৎ
তুমি ডান দিকে সালাম ফিরাইলা, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তুমি পাবে না, পাবে না, পাবে না। মৃত্যুর পরে জগৎটাকে তুমি কত বড় মনে করো? এ প্রশ্নের জবাব সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, আলমে আখিরাতের সীমা পরিসীমা কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শত যুগ? প্রশ্ন সাহাবায়ে কেরাম কাকে করেছে? রাসূলকে। রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে জানতে চাও আলমে আখিরাতের সীমা পরিসীমা কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শত যুগ? তবে জেনে রাখো, রব্বে কাবা যদি পুরো পৃথিবীকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, রব্বে কাবা যদি পুরো পৃথিবীকে শিমাল থেকে জুনুব অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জল স্থল আসমান জমিন পুরো পৃথিবীকে সরিষার বিছে দিয়ে ভরাট করেন। কি বিছে দিয়ে? আমরা জানি পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ, বলেন 1 ভাগ মাটি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এখানে রাসূল বলেছেন, শুধু মাটির কথা বলেননি, রাসূল বলেছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জল স্থল আসমান থেকে জমিন পুরো পৃথিবীকে যদি রব সরিষার বিছে দিয়ে ভরাট করেন, ভরাট করার পরে একটা চড়ুইকে আদেশ করেন, ও চড়ুই তুমি যাও পুরো পৃথিবী ভর্তি সরিষার বিচি থেকে একটা বিচি সংগ্রহ করে নিয়ে আস। আনার পরে আবার 1000 বছর পরে যাবে, আরেকটা বিচি নিয়ে আসবে। আবার 1000 বছর পরে যাবে, আরেকটা বিচি নিয়ে আসবে। আবার 1000 বছর পরে যাবে, আরেকটা বিচি নিয়ে আসবে। কত বছর পরে যাবে? 1000 বছর পরে গিয়ে কয়টা বিচি আনবে? আচ্ছা, সরিষার বিচি কি অনেক বড়? এই প্যান্ডেল, এই যে ওনারা যে প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলের মধ্যে কতটি সরিষার বিচি আটবে? বুঝেন নাই? হিসাব করতে পারবেন? অথচ পুরো পৃথিবী জল স্থল আসমান জমিন সরিষার বিচি দিয়ে ভরাট করার পরে 1000 বছর পরে একটা বিচি আনবে, আবার 1000 বছর পরে আরেকটা বিচি আনবে, আবার 1000 বছর পরে আরেকটা বিচি আনবে। এরপরে রাসূল বলতেছেন, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন পুরো পৃথিবী ভর্তি সরিষার বিচি শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার আখিরাতের হায়াত শুরু হবে, এর কোনো শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কতদিন বাঁচবেন? অথচ দুনিয়ার গড়ায়ু বলা হয় 60-70 বছর। দুনিয়ার গড়ায়ু 60-70 বছর। এই 60-70 বছরের আরাম আয়েশের জন্য কোটি কোটি বছরের আরাম আয়েশকে আমি আপনি নষ্ট করতেছি। কি ভুল বলেছি? ভুল বলেছি? বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? কত কুফুরি কথা, কত কঠিন কথা। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যেহেতু আগামীকাল তুমি বাঁচবে না, এই জন্য তুমি খাও দাও ফুর্তি করো। আফসোস, আফসোস। রব ইচ্ছা করলে বান্দার হায়াতকে কিন্তু নির্ধারণ করে দিতে পারতেন, পারতেন না? পারতেন না। কেন করেননি? যদি এ ধরেন ভাই উনার হায়াত যদি নির্ধারিত থাকতো, অর্থাৎ উনি যদি জানতেন উনি 2025 সালের ডিসেম্বরে মারা যাবেন, তাহলে উনি কি করতেন? নভেম্বর পর্যন্ত যত অপকর্ম করা সব করতেন, ডিসেম্বরে আসলে তাওবা করতেন। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি তাওবা করে, তাওবা করার পরে রব্বে কাবা তার অতীত জীবনের সকল গুনাহকে মুছে দেন। শুধু মুছেই দেন না, রব্বে কাবা তার গুনাহের জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। যেহেতু উনি জানেন তাওবা করলে আল্লাহ গুনাহ মুছে দিবেন, নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, 2 দিন আগ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের আগে নভেম্বর পর্যন্ত সকল অপকর্ম করতেন। ডিসেম্বরে এসে কি করতেন? ডিসেম্বরে এসে কি করতেন? তাওবা করতেন। আমার ক্ষেত্রে হলে এমনটাই হতো, উনার ক্ষেত্রে হলে এমনটাই হতো। এজন্য রব্বে কাবা বান্দার হায়াতকে নির্ধারিত করে দেননি। রব যেহেতু বান্দার থেকে পরীক্ষা নেবেন, রব যেহেতু বান্দার থেকে কি নেবেন?
পরীক্ষা নেবেন, কিন্তু বান্দা বাঁচবে অল্প সময়, রব তাকে বিশেষ কিছু অফার দিয়েছেন। দেখবেন আপনাদের মোবাইলে অফার আসে যে তুমি এত টাকা দিয়ে এত মিনিট, আসে না? এত টাকা দিয়ে এত মিনিট কিনতে পারবে, অফার আসে। রব্বে কাবাও তার বান্দাদেরকে অনেক অফার দিয়েছেন। যেমন একটা অফার, সুবহানাল্লাহ, বলেন না, বলেন না, সবাই বলেন না, আবার বলেন না। এই যে দেখেন একটা অফার, কেউ একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরো জমিন শূন্য জায়গাকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। এটা কি অফার? কি অফার না? বলেন অফার কি অফার না?